মেঘনার বুগে জেগে ওঠা নতুন চর দখল কেন্দ্র করে মঙ্গলবার দিনভর সংঘর্ষে নোয়াখালীতে ৫ জন নিহত এবং অর্ধ শতাধিক আহতের পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ নিয়ে আরও আমরা বিস্তারিত জানতে চাই। আমার সঙ্গে নোয়াখালীর জাগলার চর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, এই মুহূর্তে চরের পরিস্থিতি কেমন দেখছেন? পুলিশ কি বলছে? গালিব, আমি যেই চরটিতে আছি সেটি হচ্ছে নোয়াখালীর বিচ্ছিন্ন যে দ্বীপ উপজেলা হাতিয়া উপজেলার শুকচর ইউনিয়নের আরো একটি বিচ্ছিন্ন চর, যেটি জাগলার চর নামে পরিচিত। এই চরটি গত প্রায় আনুমানিক 5 বছর আগেই কিন্তু বঙ্গোপসাগর এবং মেঘনার মোহনায় জেগে উঠেছে এবং এই চরে কিন্তু এখনো জনবসতি নেই। কিন্তু এই চরকে দখলকে কেন্দ্র করে গত কয়েকদিন এই চরে বেশ উত্তেজনা বিরাজ করতেছিল এবং থেমে থেমে সংঘর্ষ হয়েছিল। সবশেষ গতকাল কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত দিনভর যে সংঘর্ষ চলে, সেই সংঘর্ষে এখানের যে দস্যু বাহিনী, দুটি দস্যু বাহিনীর 2জন প্রধানই কিন্তু মারা গেছে। পাশাপাশি তাদের সাথে আরো 3জন তাদের সঙ্গীয় লোকজনও কিন্তু এই চরে গতকাল সংঘর্ষে মারা গেছে। আমরা এখানে এসে জানতে পেরেছি গতকাল সকাল থেকে কিন্তু এখানে স্থানীয় 3টি দস্যু বাহিনীর ত্রিমুখী সংঘর্ষ হয়েছিল। সংঘর্ষের এক পর্যায়ে একটি বাহিনীর সদস্যরা পালিয়ে গেলেও আলাউদ্দিন এবং শামসু বাহিনীর যারা ছিল তারা কিন্তু মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এতে কিন্তু আলাউদ্দিন বাহিনীর প্রধান যে আলাউদ্দিন এবং শামসু বাহিনীর প্রধান শামসু সহ আরো 3জন, মোট মিলিয়ে 5 জনের মৃত্যু হয়। এবং গতকালের এই ঘটনার পরপরই কিন্তু এই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যদিও এই চরটির বিশাল আয়তন, এই বিশাল আয়তনের চরে প্রায় 2 থেকে 300 মানুষ রয়েছে যারা এখানে আসলে চাষাবাস করে। পাশাপাশি এখানে গরু এবং মহিষের অনেকগুলো খামার রয়েছে, যেগুলো লালন পালন করে। তো আমি আজ এখানে এসে কথা বলেছি যারা এখানে রয়েছেন তাদের সাথে। তারা জানিয়েছেন গতকাল যখনই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল তার পরপরই কিন্তু তারা নৌকা যোগে এই চর থেকে অন্যত্র গিয়ে আশ্রয় নেয় এবং আজ সকাল 9টার পরে তারা কিন্তু আবার এখানে প্রবেশ করে। আর এই চরটি আসলে দুর্গম হওয়ার কারণে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু পৌঁছাতে পারেনি গতকাল দিনভরই। গতকাল বিকেলের পর আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছানোর পরে কিন্তু এই চরের যে পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণে আসে এবং গতকাল সংঘর্ষে যে 5 জনের মৃত্যু হয়েছিল তাদের 5 জনকে কিন্তু 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে তাদের মরদেহ রাখা হয়েছে এবং এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তো গালিব, এই ছিল আসলে জাগলার চরের যে রক্তক্ষয়ী সংঘর্ষ, সেটি নিয়ে আমার কাছে সবশেষ। নোয়াখালীর হাতিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাসিম শুভ।